বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানির রুট হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে। মাত্র ২৪ ঘন্টা আগেই যে প্রজেক্ট ফ্রিডম শুরু করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ করেই তা স্থগিতের ঘোষণা দিলেন তিনি। ইরানের সাথে এক বিরাট অগ্রগতির কথা জানিয়ে ট্রাম্পের এই পিছু হটা বিশ্ব রাজনীতিতে জন্ম দিয়েছে নতুন সমীকরণের। কিন্তু কেন এই আকস্মিক সিদ্ধান্ত? এটি কি শান্তির বার্তা নাকি ঝড়ের আগের স্তব্ধতা? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তানের মধ্যস্থতায় এবং পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই এই অভিযান আপাতত বন্ধ রাখা হয়েছে। ট্রাম্প একে আলোচনার পথ বললেও ইরান বিষয়টিকে তাদের বড় বিজয় হিসেবে দেখছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে, গুরুত্বপূর্ণ এই জলপথ খুলে দিতে ব্যর্থ হয়েই ট্রাম্প পিছু হটেছেন। তবে ট্রাম্প স্পষ্ট করেছেন যে অভিযান স্থগিত হলেও ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ কঠোরভাবেই বহাল থাকবে। ট্রাম্পের এই সিদ্ধান্তে খোদ তার প্রশাসনের শীর্ষ কর্তারাই অনেকটা অবাক। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ যেখানে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযানের পক্ষে কথা বলছিলেন, সেখানে ট্রাম্পের ঘোষণা ঠিক তার উল্টো। যদিও রুবিও জানিয়েছেন, অপারেশন এপিক ফিউরির লক্ষ্য অর্জিত হয়েছে এবং ইরান ও ইসরায়েলের মধ্যে প্রাথমিক সংঘাতের অবসান ঘটেছে, তবুও অনিশ্চয়তা কাটছে না। প্রজেক্ট ফ্রিডমের মূল লক্ষ্য ছিল আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে পার করা এবং তেলের বাজারে স্থিতিশীলতা ফেরানো। কিন্তু যুদ্ধবিরতির খবরের মাঝেই শোনা যাচ্ছে হামলার গুঞ্জন। ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, হরমুজ প্রণালীতে একটি মালবাহী জাহাজে অজ্ঞাত হামলা হয়েছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত দাবি করেছে, তারা ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করেছে, যদিও তেহরান এই অভিযোগ অস্বীকার করেছে। ডোনাল্ড ট্রাম্প এখন যুদ্ধের চেয়ে আলোচনার টেবিলকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। তিনি জানিয়েছেন, জাপানের সাথে এ বিষয়ে কথা বলছেন এবং আগামী সপ্তাহে চীন সফরে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথেও ইতিবাচক আলোচনার আশা রাখছেন। তবে মার্কিন কর্মকর্তাদের মতে, ইরান যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে তবে এর পরিণতি হবে ভয়াবহ। রুবিওর সতর্কবার্তা, ইরান যেন নিজেদের ধ্বংস করার আগে সংযত হয়। আপাতত হরমুজ প্রণালীতে সরাসরি সংঘাত থামলেও তেলের বাজার এবং বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ এখনো ঝুলে আছে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপের ওপর। এটি কি সত্যিই কোনো বড় চুক্তির আভাস, নাকি ইরানকে চাপে রাখার নতুন কোনো কৌশল? সময় এর উত্তর দেবে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।